তো আপনারা কি দীর্ঘদিন ধরে গরু পালনের সঙ্গে আমরা 12 মাস 12 মাস 12 মাস একদম ছোটবেলা থেকে? ছোট থেকে আমাদের বাবার জ্ঞান থেকে। আচ্ছা, তো তাহলে ঘুরে ফিরে বছর শেষে একটা গরু থেকে লাভ কত টাকা থাকে? লাভ থাকে না, ওই লালন পালন করছি ওটাই। বন্ধুরা, এই খামারি কাকুরা বংশ পরম্পরায় গরু পালন করেন। এনাদের পরিবারের 50 বছরের বেশি অভিজ্ঞতা, তবুও এনারা গরু পালনে লাভ করতে পারেন না। কাকু, এই বাছুর যখন বিক্রি হয় বাছুরের দাম কিরকম হয়? বাছুরের দাম নাই, জার্সি বাছুরের দাম নাই। দেখো বড় হলে দাম আছে, বড় ছোট যখন দুধ ছেড়ে দেয় তখন বেঁচে দিই। কি করবো? কিরকম দাম হয়? ওই 2000 4000 এরে বাছুর? এরই বাছুর। আর মাত্র 4000 টাকায় এনারা এঁড়ে বাছুর বিক্রি করে দেন। অথচ একই কোয়ালিটির বাছুরকে বছরখানেক বলদ গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ায় পালন করে অনেকেই লাখ টাকার বেশি দামে বিক্রি করে থাকেন। কিন্তু মানে এইভাবেই চলছে? এইভাবেই চলছে, আমাদের এইভাবেই লালন পালন আচ্ছা, করছে। এরকম হয় কাকু যে বছরে 2 বছরে একটা গরু মারা যায়? না সেটা গ্যারান্টি নাই। একটু জানার জন্য বলছি। না, ও আপনি যদি আজকে নিয়ে আসেন কালকে মরতে পারে, আবার 10 বছর থাকতে পারে। 10 বছরও থাকতে হয়? হ্যাঁ, ওগুলো গ্যারান্টি নাই, ওগুলো কপাল। গরু বাঁচবে কি বাঁচবে না এটার ব্যাপারে খামারির কনফিডেন্স নেই, কারণ এনারা কখনো গরু পালনের প্রশিক্ষণ নেননি। সাধারণত ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া না হলে হঠাৎ করে গরু মারা যায় না। গরু মহিষের বিশেষ কিছু রোগ রয়েছে। এই রোগ সম্বন্ধে সঠিক জ্ঞান ও তথ্য জানা থাকলে খামারের গরু হঠাৎ মারা যায় না। আচ্ছা, দেশি গরুর সাথে আপনারা কোনটা করান? দেশি আমরা যদি ভালো দেশি গরু হয় তাহলে আমরা ওটা দিয়ে জার্সি দিই। আচ্ছা, আর যদি দেশি পেটে জার্সি বাছুর। আচ্ছা, আর যদি দোআঁশলা হয়, দেশির সঙ্গে দোআঁশলা মা গরু, তার জন্য কোন বীজ দেন? কোন ওই ডাক্তারই দেয়। 3 রকম থাকে, হলুদ থাকে, নীল থাকে, ওকে, আর সাদা থাকে, 3 রকম থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে কোনটা দিচ্ছে এটা আপনারা জানেন? আমাদের তো লেখাবো যায় না, ডাক্তারবাবু যেটা ডাক্তারবাবু দেয়। ডাক্তারবাবু আমি ভালো দিলাম, এতে পক্ষ হয়তো ভালো, এতে এটা হয়তো দাম নাই। দেশি বা দেশির ওপর ক্রস গরুর সঙ্গে বড় প্রজাতির গরুর সিমেন্ট প্রয়োগ করলে বড় বাচ্চা হয়। অনেক সময় এই বড় বাচ্চা প্রসব করতে গিয়ে ছোট প্রজাতির দেশি গরুগুলো মারা যায়। অতএব কোন জাতের গরুর সঙ্গে কোন জাতের উন্নত প্রজাতির গরুর এআই করতে হবে সে ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা থাকা জরুরি। বন্ধুরা, এই যে দুজন খামারি কাকুকে দেখলেন, এনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তাদের ফার্ম পরিচালনা করছেন, কিন্তু এত পরিশ্রম করেও বিশেষ কিছু সঞ্চয় করতে পারেননি। অথচ সঠিক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র 4-5 বছরে অনেক ডেয়ারি ফার্মার জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। এই 2 খামারি কাকু আমাকে বলেছেন, আমরা কখনো চাই না আমাদের সন্তানেরা এই গরু পালনের ব্যবসা করুক, কারণ এতে হাড় ভাঙা পরিশ্রম হয়, অথচ কোনো সেভিংস হয় না, কোনো রকমে সংসারটা চলে মাত্র। আবার আমি এমন ফার্মও ভিজিট করেছি যেখানে খামারির বক্তব্য যে আমি যেই ফার্ম তৈরি করেছি তাতে আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমার কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, ডেয়ারি ফার্মিংয়ে কেউ খুব ভালো লাভ করছেন, কেউ হয়তো সেরকম লাভ করতে পারছেন না। আমি আপনাদের সকলকেই বলবো, আপনার নিজের পছন্দ মতো কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে তবেই ডেয়ারি ফার্মিং করুন। বাংলায় একটি প্রবাদ আছে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। অতএব গরুকে খড় ভুসি ঘাস খেতে দিলেই গরু পালন হয়ে যায়, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে ট্রেনিং নিয়ে তবেই ফার্মিং করুন। ভারত সরকারের নীতি আয়োগ দর্পণ স্বীকৃত সংস্থা সৃজনের উদ্যোগে মার্চ মাসের 26, 27, 28 ও 29 তারিখ উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জে 4 দিনব্যাপী গরু পালনের ট্রেনিং হবে। এখানে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আগ্রহীরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দ্রুত নাম নথিভুক্ত করতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই নিজের বাড়ির কাছাকাছি কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতে পারেন। সৃজন থেকেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবে সৃজনের বেশ কয়েকটি ভালো দিক রয়েছে, যে কারণে আমি তাদের কথা সবসময় রিকমেন্ড করে থাকি। যেমন এরা কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দর্পণ স্বীকৃত সংস্থা, তাই এদের সার্টিফিকেটের একটা ভালো ভ্যালু রয়েছে।
এনাদের সঙ্গে ভালো ভালো প্রফেসর এবং ভেটেরিনারি ট্রেনাররা যুক্ত আছেন। সব জায়গায় হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাসটা করানো হয় না। এনাদের এখানে সবাইকে নিজ হাতে গরুর চিকিৎসা করানো শেখানো হয়। একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীরা নাম নথিভুক্ত করলে, সাধারণত 8 জন স্টুডেন্ট হলে, এখানে কিছু সাধারণ মিষ্টি যেমন রসগোল্লা, পান্তুয়া, দানাদার, টক দই, মিষ্টি দই প্রভৃতি বানানো শেখানো হয়, যাতে খামারিরা দুধ বিক্রির সাথে সাথে মিষ্টির ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। কারণ মিষ্টিতে দুধের তুলনায় প্রায় 2.5 থেকে 3 গুণ অধিক লাভ করা যেতে পারে। অন্যান্য ট্রেনিং সেন্টারগুলোর সাথে শিক্ষার্থীদের সঙ্গে ট্রেনিংয়ের পর আর বিশেষ কোনো সম্পর্ক থাকে না, কিন্তু এনারা ট্রেনিংয়ের পরেও শিক্ষার্থীদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন। কারোর যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য এনারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। অন কলে সবসময় এনারা শিক্ষার্থীদের গরু পালন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকেন। এই সকল গুণ দেখেই আমার মনে হয় সৃজন খুব ভালো একটি প্রশিক্ষণ কেন্দ্র। অতএব যারা এই ট্রেনিংটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই 30 তারিখের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। সবাইকে অনেক মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। নমস্কার।